আপনার সে অর্জিত উপার্জিত সম্পদ আপনি কিভাবে ব্যবহার করবেন? অনেকে বলে থাকেন, এসব বিষয়ে কি বলা আছে কি না? হ্যাঁ, আছে। সে অর্থনীতি, সে বুদ্ধের যে বুদ্ধের দর্শনের আলোকে যে অর্থনীতি চমৎকার! এতক্ষণ ধরে যে শুনলেন, এটাও কিন্তু অর্থনীতির অংশ। অর্থনীতির অংশ। তারপরে দেখুন যে আপনার সে সম্পদ যা আপনি অর্জন করেছেন, পেয়েছেন, কিভাবে পরিভোগ করবেন? সেখানেও নির্দেশনা দিয়েছেন বুদ্ধ। বুদ্ধ বলেছেন, আপনার যে সম্পদ আছে বা আপনি যা উপার্জন করেন, তাকে কয়েক ভাগে ভাগ করতে হবে। যেমন বলা হচ্ছে, একাংশ আপনাকে জীবন ধারণের জন্যে, পরিবারের ভরণ-পোষণের জন্য খরচ করতে হবে। ১ ভাগ, আপনার উপার্জনের ১ ভাগ। এটা অপরিহার্য, এড়িয়ে চলা যাবে না। আপনার নিজেকে খেয়ে পরে বাঁচতে হবে, আপনার চিকিৎসার সেবা থেকে শুরু করে নানান মৌলিক চাহিদা আপনাকে মেটাতে হবে, আপনার পরিবারের দায়িত্ব পালন করতে হবে। তো সব কিছু মিলিয়ে আপনাকে একাংশ বাধ্যবাধকতায় পড়ে বাধ্যতামূলকভাবে পরিভোগ করতে হবে। তারপরে বলা হচ্ছে আরেক ভাগ ভবিষ্যতের চিন্তায়। কোন সময় কোন আপদ বিপদ সমস্যা চলে আসে মানুষের জীবনে আমরা কেউ বলতে পারি না। সেখানে কিছু কিছু সমস্যা থাকে, যার হাতে অর্থ থাকে, সম্পদ থাকে, সেখান থেকে সেটা সে মোকাবেলা করে ভালো ভালোই বের হয়ে আসতে পারে। অর্থের অভাবে আমরা দেখি দুঃখে দুঃখে মানুষ অল্প টাকার জন্য বিনা চিকিৎসায় ছটফট করে মারা যায়। আরও কত কী হয়, নানান সমস্যা হয়। এই সমস্যাগুলো থেকে আপনি যদি বের হয়ে আসতে চান, যা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, এই ধরনের সমস্যাগুলো তো মানুষ বেশিরভাগ সম্মুখীন হন। তো এইসব সমস্যা মোকাবেলা করার জন্যে, ভবিষ্যৎকে নিরাপদ করার জন্যে বুদ্ধ বলেছেন, অর্জিত সম্পদের অর্থের একাংশ জমা রাখতে হবে, সঞ্চয় করতে হবে। দেখুন কত সুন্দর বুদ্ধের অর্থব্যবস্থা, অর্থনীতি ব্যবস্থা। তারপর বলা হচ্ছে আরেক ভাগ, তৃতীয় ভাগ পরকালের চিন্তায় এবং জন্মান্তরে আপনি যেই জীবন লাভ করেন না কেন, ভালো পেতে চান, খেতে চান, থাকতে চান, অভাবমুক্ত থাকতে চান, এবং এই জীবন যেটা লাভ করেছেন সেটা প্রথম জীবনও নয়, শেষ জীবনও নয়, অনন্তবার মুক্তির আগ পর্যন্ত, নির্বাণ সাক্ষাতের আগ পর্যন্ত আমাদেরকে এই জন্ম মৃত্যুর প্রবাহে আমাদেরকে যাতা করে নিষ্পেষিত হতে হচ্ছে। কখনো এই জন্মে তো কখনো ওই জন্মে, কখনো এই জীবনে তো কখনো ওই জীবনে। কিন্তু এটা তো ঠিক, মানুষ কিংবা যে কোনো প্রাণী কিংবা স্বর্গের দেবতা, যেখানে আপনি উৎপন্ন হন না কেন, সবাই কিন্তু ভালো থাকতে চায়, ভালোভাবে আরাম-আয়েশ পেতে চায়, হ্যাঁ, অভাবমুক্ত অনটনমুক্ত থাকতে চায়। কিন্তু বুদ্ধ বলেছেন, যদি সত্যি আপনি আরাম-আয়েশে থাকতে চান, ভালো খেতে চান, পেতে চান, অভাবমুক্ত জীবন যাপন করতে চান, তাহলে আপনাকে এই জন্মে দান করতেই হবে। দান আপনাকে করতে হবে আপনার জন্যে, কারণ যে দান করে সে ভোগ সম্পত্তি লাভ করে। আজকে তার প্রমাণ চারদিকে, এটা যদি ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। নিজেরা একটু বিবেচনা করে দেখবেন, পর্যালোচনা করে দেখবেন, এই যে মানুষে এত বৈষম্য বৈচিত্র্যতা কোত্থেকে হলো? বুদ্ধের দর্শন মতে যার আছে তিনি অতীতে দান করেছিলেন, তিনি ভোগ সম্পত্তি লাভ করেছেন। আর যার নেই, জন্ম থেকে কিছুই পায়নি, দীনহীন হয়ে জন্মগ্রহণ করেছে, বুদ্ধের মতে অতীতে তিনি দান করেননি, সে কারণে তিনি ভোগ সম্পত্তি লাভ করেননি, সেরকম পরিবারে জন্মগ্রহণ করেননি। আমি বিশেষ করে যারা জন্মগতভাবে সম্পত্তির মালিক হয়ে জন্মায়, ভোগ সম্পত্তি লাভ করে জন্মায়, তাদের কথা বলছি। তো প্রথমত দান করবেন নিজের জন্যে, এবং অনাগত যে আপনার জন্ম, সেখানেও যে আপনার এই যে ভোগ বিলাস প্রয়োজন হবে, এটা আপনি বর্তমান দান না দিলে সে পারমই পূরণ হবে না। আমরা জ্ঞাতির জন্য দান দিয়ে থাকি, পুণ্য লাভের জন্য দান দিয়ে থাকি, নানান কারণে দান দিয়ে থাকি।
কিন্তু সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দানটা নিজের জন্য দেয়া হয়। ওই যে আপনার যেখানেই জন্মগ্রহণ করেন না কেন, আপনি ভালো থাকতে চান, পেতে চান, খেতে চান, সব কিছু চান, অভাবমুক্ত থাকতে চান, এটা দান না দিলে সম্ভব না। সে কারণে দান ও পারমির অংশ হিসেবে আপনাকে দান করতে হবে। দান না দিলে আপনি নরকে যাবেন, একথা কোথাও বলেছেন বুদ্ধ? দান না দিলে আপনার এই ক্ষতি হবে, এই ক্ষতি হবে, এই ধসে যাবে, বলেছেন বুদ্ধ? না। দান তো দিবেন আপনি আপনার জন্যে, এবং সেই দান যে গ্রহণ করে তার উপকার হচ্ছে, যার জন্য দিচ্ছেন তিনিই উপকার প্রাপ্ত হচ্ছে, কিন্তু ঘুরে ফিরে এটা সঞ্চয় হয়ে থাকবে আপনার জন্যে। বর্তমান জন্মে যেমন আমরা ভবিষ্যৎকে মোকাবেলা করার জন্য দান আমরা দিয়ে থাকি, সঞ্চয় করে থাকি, তেমনি অনন্ত জন্ম প্রবাহে যে আমাদের অনন্তবার জন্ম, এটাকে মোকাবেলা করার জন্যে আমাদেরকে বর্তমান জন্মে পরকালের চিন্তায় দান দিতে হয়। এটা এক ধরনের সঞ্চয়, আপনার সঞ্চয়, অনন্ত সময়ের জন্য সঞ্চয়। তো সেটা বুঝে বুদ্ধ বলেছেন, আপনি শুধু যা পান তা পরিভোগ করলেও হবে না, জমিয়ে রাখলেও হবে না, সবটাই বিলিয়ে দিলেও হবে না। আপনি যদি একটা সুন্দর জীবনযাপন করতে চান, পরিবার নিয়ে সুন্দর করে থাকতে চান, তিনটাই আপনাকে করতে হবে। এক ভাগ পরিভোগ করতে হবে, এক ভাগ সঞ্চয় রাখতে হবে, আরেক ভাগ দান করতে হবে। দেখুন বুদ্ধের কত উচ্চমার্গীয় যে অর্থনীতি ব্যবস্থা এবং নির্দেশনা। তো আরও অনেক আলোকপাত করা যেত, তো এমনিতেই আলোচনা মোটামুটি দীর্ঘ হয়ে গেছে, অনেকে ধৈর্যচ্যুতি ঘটে যায়, আর সেদিকে যাব না। তো এতক্ষণ ধরে এই আলোচনা শুনবার জন্যে সবার প্রতি আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার মঙ্গল কামনায় পুণ্যদান করছি। সাব্বে সাত্তা সুখিতা হুন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, অশান্ত বিশ্বে শান্তি বর্ষিত হোক।